তুমি নাকি 19 বছর বয়সে একবার সুইসাইড করতে গেছিলে, এটা কি সত্যি? এটা সত্যি, হ্যাঁ। একটা জিনিস কি মনে হয় যে মানে শিল্পীদের বিশেষ করে যারা শিল্পী তোমার মতো যেরকম যারা অনেক ফেমাস, হ্যাঁ, আমাদের কি আসলে কি পলিটিক্স করা উচিত? অবশ্যই উচিত। অবশ্যই উচিত। পলিটিক্স করা তো আপনার নাগরিক অধিকার। আপনি শিল্পী হলে আপনি তো একটা পেশা আপনার শিল্পী হওয়া। আমাদের একটা আমার একটা মতবাদ আমি বললাম, সেই মতবাদটা হয়তো কারোর সাথে মিলে গেল, মিলতেই পারে, স্বাভাবিক। যদি সেটা কোনো মানে কুসংস্কারচ্ছন্ন কিছু না হয়, আমার মিলে গেল, আমি তার পক্ষে কথা বলতেই পারি। তো আমি যখন বলবো তখন অপোজিশন পার্টি কী করবে? ওরা হয়তো 5 বছর পরে ওরা ক্ষমতা আসবে, ওরা তো আমাকে 5 বছর পরে সে তো আমার যে কোনো কাজ বা কোনো কিছু আমাকে করতেই দিবে না, আমাকে একদম মানে পারলে গৃহবন্দী করে রাখবে। আবার 5 বছর পরে যদি এরা চলে যায়, যদি ওরা আসে, তখন ওরা আবার আমাকে মাথায় তুলে নাচবে। তা আমাদের দেশে পলিটিক্স করতে গেলে এই ঝামেলাটাই হয় যে না, এইটা থেকে বের হইতে হবে। মানুষ তখন মানে আমার মতো মানুষও আপনার মানে তৈরি হতে হবে, যারা শুধু জনগণের পক্ষে কথা বলবে, যারা সত্যের সাথে থাকবে। তাহলে তো আপনার প্রবলেম হচ্ছে না। আর যদি আপনি একটা পলিটিক্যাল পার্টি ধরেন, আপনি সাপোর্ট করেন, আপনি একজন সাপোর্টার একটা পার্টির, সেটা তো আপনার কোনো দোষ না। আপনি তাকে সাপোর্ট না, করতেই আমি তো পারেন। সেটাই বলছি, এখন দোষ তো না। সে যদি কালেকটিভলি কোনো অন্যায় করে, সেই দলের মানুষ বা সেই দল বা সেই দলের কেউ, আপনি তার সাপোর্টার হয়েও আপনি কিন্তু এটা বলতে পারেন যে এটা অন্যায়। রাইট, এটাই আমি বলতে এখন চাচ্ছিলাম। এইটা যে প্র্যাকটিসটা আমাদের সোসাইটিতে নাই, এইটার প্র্যাকটিসটা বানাইতে হবে। এটা তো আমাদের ব্যর্থতা। এটা যে আমাদের সংসদেও নাই। না, আমাদের সংসদে এটা নাই। সংসদে যেমন একটা মানে পার্টি, আপনি আমাকে বলতেছিলেন না যে তুমি পলিটিক্স জয়েন করবা কি না, আপনি জিজ্ঞেস করতেছিলেন যে মানে আমার কিন্তু একটা সময় ইচ্ছা ছিল যে আমি পলিটিক্স জয়েন করব, আমি দেশের জন্য কিছু করব। কারণ তখন আমার জ্ঞান বা আমার বুদ্ধি অত পরিপক্ক ছিল না। এখন যেই জায়গায় আমি আসছি, আমার দেশের জন্য যদি কিছু করতে হয় দাদা, আমাকে আসলে পলিটিশিয়ান হইতে হবে না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও করতে পারি, এবং সেইখানে আমি একজন আর্টিস্ট। আমার হাতে তো অনেক কিছু, আমি পুরো সোসাইটির উপর ইম্প্যাক্টফুল অনেক কিছু করতে পারি, আমি সেটা করব। কিন্তু আমার পক্ষে কোনো দলের হয়ে দলকানা হয়ে থাকা পসিবলই না। এই যে দুই পক্ষ তোমাকে ক্রমাগত গালাগালি করে যাচ্ছে, 2-3 হ্যাঁ, পক্ষ, আমার দুই মনে হয় তিন সব পক্ষ। 2-3 পক্ষ মানে কোনো পক্ষ বাদ নাই। এদেরকে তুমি কিছু বলতে চাও? না, আমি বলতে চাই গেট ওয়েল সুন। সুস্থতা দাবি করতেছো? হ্যাঁ, ওদের সুস্থতা আমি দাবি করছি। তো তাদের সুস্থতা হওয়া মানে আসলে দেশের সুস্থতা হওয়া। সুস্থতা। হ্যাঁ, কিন্তু এটা আমরাও সবাই চাই, এটা সবাই চাই। একটা আমি এই তথ্যটা জানতাম না, আমি কালকে উইকিপিডিয়াতে দেখলাম, আর একটা জায়গা থেকে একটু দেখতে হয়, একটু একদিন পড়াশোনা করতে হতো, তো পড়াশোনা করে দেখলাম তুমি নাকি 19 বছর বয়সে একবার সুইসাইড করতে গেছিলে, এটা কি সত্যি? এটা সত্যি, হ্যাঁ। এটা কোনো কারণটাকে বলতে পারবো আমাকে, নাকি আমার চাও না বলতে? আমার না, আমি এটা বলি আমি বিষয়। শুনি নাই কখনো আর কি। কারণ হচ্ছে আমি মেন্টাল হেলথ নিয়ে আমি অ্যাওয়্যার, অ্যান্ড আমি চাই যে মানুষও এটার অ্যাওয়ারনেসটা তৈরি হোক। সেটা হচ্ছে যে তখন আমার একটা বিয়ে হয়, আমি একটা প্রেম করেছিলাম। সংক্ষেপে বলি, এটা অনেকেই জানে গল্পটা। আমি একটা প্রেম করেছিলাম মেডিকেলের সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি তখন। তো আমার প্রেম করার অপরাধে আমার বাবা মা আমাকে আসলে একটা অন্য মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। সো ওই বিয়েটার এন্ডটা হয় আলটিমেটলি গিয়ে হচ্ছে একটা রিহ্যাব সেন্টারে, বিকজ আমি সুইসাইডাল ছিলাম, আমার সিভিয়ার ডিপ্রেশন ছিল, এবং আমার সুইসাইডাল টেন্ডেন্সি ছিল, এবং আমি 3বারের মতো অ্যাটেম্প নিয়েছি সুইসাইড করার, এবং তারপরে রিহ্যাবে ভর্তি থেকেছি, আমার ট্রিটমেন্ট হয়েছে। তারপরে আমার ক্রনিক ডিপ্রেশনটা এখনও রয়ে গেছে। আমি মেডিসিন খাই রেগুলার, আমার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারও আছে। সো আমি রেগুলার থেরাপি নেই অ্যান্ড মেডিসিন খাই। না, কিন্তু আমি প্রার্থনা করি, কামনা করি যে মানে অ্যাটলিস্ট সায়রার জন্য, সায়রা তোমার মেয়ে, সায়রার জন্য হলো এই চিন্তাভাবনা থেকে দূরে থাকবা এই সবসময়। চিন্তাভাবনাটা ভাইয়া, এটার একটা কিন্তু বয়সও ব্যাপার আমার কাছে মনে হয়, একটা ফ্যাক্টর। ওই সময়টার যেই ইমোশন বা ওই যে সমাজের ভালো মেয়েটা হতে চাওয়ার যে আপ্রাণ চেষ্টাটা আমার ছিল, এখন তো আমার কিছু আসে যায় না। আপনি এখন ধরেন, আমার তো একটা দুঃখবোধ থেকে আসলে
এই ধরনের চিন্তা হতে হবে, তখন আমি তো মনে করেছি যে আমার জীবনের সব শেষ, আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমার কোনো ফ্রেন্ড নাই, আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমার সাথে ফোর্সফুলি ফিজিক্যালি ইন্টারাক্ট করছে। এটা নিয়ে তুমি খুব সোচ্চার কিন্তু। আমি এটা নিয়ে সোচ্চার ডেফিনেটলি, কারণ আমি এটার এগেনস্টে। সো এগুলো করছে, আমার মনে হয়েছে যে আমার বেঁচে থাকার কোনো মানে নাই, আমি বেঁচে থাকতে চাই না। কিন্তু এখন আমার জীবনে বেঁচে থাকার হাজারটা কারণ আছে, মানে মরে যাওয়ারই কোনো কারণ নাই। বরং এখন যখন 43 হয়ে গেছি দাদা, এখন মনে হচ্ছে আল্লাহ তাড়াতাড়ি মনে হয় বয়সটা পার হয়ে যাচ্ছে, আর তো সময়ও নাই। মানে আপনি যে বললেন না যে ওদেরকে নিয়ে চিন্তা করব, আমার মনে হয় আল্লাহ আমার তো আর সময়ও নাই, অর্ধেক জীবন শেষ। ধরেন আমি যদি 80 বছরও বাঁচি ইনশাল্লাহ, তো ধরেন আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেছে, আর অর্ধেক জীবন আছে। ওই অর্ধেক জীবনের ধরেন আফটার 50 নানান রকমের অসুখ বিসুখ শুরু হয়ে যাবে। সো এইগুলার মানে জীবনটাকে এনজয় করার সময় তো পাইলাম না। সো এখন বেঁচে থাকার নানান কারণ আছে। না, সেটা সত্যি কথাই। এখন এটা সবসময় মাথায় রাখতেই হবে, এটা ছাড়া আর ইনশাআল্লাহ। কিছু নাই।